লাউয়াছড়া জাতীয় উদ্যানে আমরা ঢুকে গেছি অলরেডি। হ্যাঁ, লাউয়াছড়া জাতীয় উদ্যানের সামনে চলে এসেছি। ভিতরে ঢুকতে কি টিকিট লাগে? কত করে টিকিট? 115 টাকা করে টিকিট এক একজন। জি। ঢুকে পড়লাম আমরা জাতীয় উদ্যানের ভিতরে। কি শুনছো ডাকতেছে? সেগুন গাছে না বলে গুণ ধরে না, এটার মধ্যে তো এই গুণও ধরে রাখছে। হ্যাঁ, এটা কত বছর পুরনো ভাই? এটার মধ্যে বিবেচনা করতে হবে তো। হ্যাঁ, অনেক বছর আগের হবে। আচ্ছা, আমরা শুনেছি যে কখনো সেগুন গাছে নাকি আপনার ঘুরে ধরে না, বাট আমরা এই গাছটাকে দেখতেছি যে এখানে গাছে ঘুরে ধরেছে। এই কথার পিছনে রহস্যটা কি? এখন কথা হলো যে আসলে এটার প্রথমত অনেক বছর হয়েছে, তারপরেও পুরো নিচেটা যদি এটা ঘুরে না, এটা যেটা খাইছে সেগুলো হচ্ছে পিঁপড়া, ঠিক আছে? এই জন্য এই অবস্থা। পিঁপড়ার বাসাও হতে পারে। হ্যাঁ, পিঁপড়ার বাসা, এটা মেনলি পিঁপড়ার বাসা। কোত্থেকে ডাকতেছে এরা? দারুণ জায়গা। আমরা তো এখন বনে আছি না? হ্যাঁ, এটা লাউয়াছড়া উদ্যানের একদম ভিতরে ঢুকতেছি আমরা। এটা হচ্ছে আপনার গেট থেকে ঢোকার পরে এই ভিউটা পাবেন। গেট থেকে ঢুকলে ওই যে গেট থেকে ঢুকলে এই পথে এই ভিউটা পাবেন। গাছের সারিগুলোও কিন্তু সুন্দর, দেখো একদম সবগুলা গাছ একই ক্যাটাগরির। দেখছো কেমনে ডাকতেছে? দেখছো যাইবা? হ্যাঁ, চলো চলো। অনেক সুন্দর আছে তো। দাঁত খাওয়াবো, চলো চলো দাদা, এই তো এদেরকে পাওয়ার কোনো সুযোগ নাই না? আরে আছে, যদি আপনার কবল ভালো থাকে রাস্তা হাঁটতে হাঁটতে আমরা সামনে পাইও যেতে পারি। ভয় পাও কে? ভয়ের কিচ্ছু নাই। তোরে নেটওয়ার্কই নাই, নেয়ালা বাইরে, আমরা নেটওয়ার্কের বাইরে পুরো। বেড়াতে কইতেছে ভাই কোনো কাম করবে না, নেট ফেট কোনো কিছু কাম করবে না। কারণ কি? আমি কেউ কল দিলে পারবো না, কোনো কল জঙ্গল তো ভাই। এই জায়গায় টাওয়ার, ও আচ্ছা, টাওয়ার দেয় না এই কারণে। টাওয়ার দিবে না। মেয়েদের ফোন দে ভাই, চন্দন টার্জল তো রেখেও থাকবো না। আরে ভাই অনেক ছোট একটা কাম করবে না। এই কারণে বুঝতে পারছি, টাওয়ারলেস এরিয়া এটা, টোটালটাই টাওয়ারলেস। 10 কিলোমিটার মতো একটা এরিয়া, টাওয়ার নাই। টাওয়ার নাই কোনো। আচ্ছা, পুরো একটা জঙ্গল, বিশাল বড় একটা জঙ্গল। দ্যাট মিন্স এই জায়গায় মানে লাইটও নাই, রাত্রে লাইটও পাবো কোনো না। লাইট নাই, এই একটা একটা করে ধরেন টানছে শুধু রাস্তার জন্য। আর সন্ধ্যার সময় কেউ ভিতরে ঢুকে গেলে বুঝতে পারছি যে এই কারণে বন্ধ। 5টার পর সব আউট করে দেয়। কি একটা সাউন্ড পাচ্ছি। আচ্ছা, একটা সাউন্ড পাইতেছো? কিসের এটা? মৌমাছি। যাই আছে এই জায়গায় বিশাল একটা বাহিনী আছে। এবার যাই হোক, জিজি পোকা হোক আর মৌমাছি হোক, লাউয়াছড়া বনে এখানে কি ভাল লাগতেছে? ভালো লাগতেছে, খারাপ না। জায়গাটা সুন্দর, অনেক ডাক, পাকাপাকি ডাক আছে, তারপর বানরের ডাক আছে। খুবই সুন্দর একটা জায়গা। হনুমান এগুলা। হনুমান, একটা সাউন্ড শুনতেছো? হ্যাঁ, এটা জিজি পোকার ডাক শুনেছি। মানে যা কিছুই আছে, হ্যাঁ। একটা বাহিনী কিন্তু এই জায়গায়, একটা বাহিনী আছে, ঠিক আছে? বিশাল পরিমাণে আছে এই জায়গায়। এটা যাই আছে এখানে, কি আছে জানি না, তবে যাই আছে এখানে বিশাল পরিমাণে আছে, যেটার আওয়াজটা খুবই ভয়ঙ্কর লাগতেছে। এটা যদি তোরে দেখে আর যদি অ্যাটাক করে শেষ মানে একবার যদি টাচ পায়, জানি না এরা আসে নাকি। আমি একটা কথা বলতে চাই, যেহেতু তন্ময় একটু স্লিম, আমার মনে হয় যদি ওরে অ্যাটাক করে এরা উড়াই নিয়ে যাবো গা। ওরা দিতে পারে, কোনো সমস্যা নেই। আর পারবে, যেই বাহিনী আছে। থাকুন, মাংস কিছু নাই। ঠিক আছে, জিনিসটা হলিউড। ওরে বিশাল গাছ তো এটা। হ্যাঁ, আরে বাবা, ডিপের পানি খুব খাবার পানি হ্যাঁ নাকি ডিপের পানি ডিপের পানি। ডিপের পানি আমরা বেশি খাওয়া ওই যে 10 টাকা রাখেন, 10 টাকা। ডিপের পানি আমরা খাই। আচ্ছা মামা, এই জায়গায় ঘোরার কি আছে একটু বল, যদি পুরো জায়গা আছে, আদিবাসী গ্রাম আছে। আমি মনে করছি ইনটেকটা কইছি, ইনটেকটা শেষ হয়ে গেছে। ওই তো উনাকে মারতে আছে। ইনটেক নাই, ইনটেক নাই, ভিতরে ইনটেক পাবেন না। আর কি? আর আছে আপনার জঙ্গল টু টেল, না না, বাইরে জঙ্গল টেল, লেবু বাগান, চা বাগান, ভিতরে বাংলোর পানি। আর হলো আদিবাসী পানের বাগান। চা বাগান আছে? চা বাগানও আছে বনের শেষে। দিয়ে দিছো? হ্যাঁ, আর আদিবাসী গ্রাম গেলে আপনার লোক নিতে হবে একজন, না হলে তারা ঢুকতে দেয় না, তারা ভয় করে। আউট মানুষ গেলে গাইড নিলে তারা সেফ মনে করে, আপনাদেরও সেফ। বন্যপ্রাণী আছে, বানর টানর মাঝে মাঝে এরা ডিস্টার্বও করতে পারে,
এগুলো বলা যায় না, বুঝছেন? ওইটাই আর কি। নেওয়া না নেওয়া আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ডিস্টার্ব করে আবার। হ্যাঁ, ওই যে লেখা আছে সাইনবোর্ডে বানর থেকে সাবধান, প্রতিদিনই 2-1 কামড় দেয়। ওরে বাবা, প্রতিদিন? জি, ট্রেন মনে হইতেছে। হ্যাঁ তেল পাহাড়ি কাজ এই ট্রেন আসতেছে এই লাইন দিয়ে কই যায়? এটা এখন আসতেছে চট্টগ্রাম থেকে আসতেছে সিলেটে যাবে। এটাই লোম, এই শর্টটাই লোম। আর এরপরে যেটা আসবে এটা ঢাকার থেকে আসবে সিলেটে, সিলেট থেকে আসবে ঢাকা যাবে। সরেন। ওই জায়গায় ঘটনা করছিল কদিন আগে। কয়দিন আগে ঘটনা করছে? করবো না, এই যে এরকম বীজের মাঝে এটা তো কোনো পাশে তো কোনো রাস্তা নেই। আরে সরেই তো না, এই সরো। এই নিচে নামেন। বাসি দেন, বাসি দেন। বাকি তো বাজে না। আরে বাবা, দেখছো সরেও না। এই জন্য পরে ব্রিজে পরে আমরা টাইনা নেওয়া। আমরা টাইনে নেওয়া লাগে, আমরা আবার যাওয়া লাগে এই পুলিশ তুলে। এই ভাই নিচে নামেন। অনেক দূরে আছে এখনো। না দূর আছে না, এরপরে বলা যায় না ভাই, এরা গাড়ি দেখলে দুই হ্যাঁ, আসতেছি আসতেছি, জায়গা আছে আমার এখানে। সবাই বাসের ভিতরে থাকেন, বাসের সীমানায় থাকেন। হ্যাঁ, তুলে দেন। হ্যাঁ, আমরা কেমনে পাই চলো চলো চলো। বলছিল এখানে নাকি মেশিন আছে, এই ভাল্লুকের দাগ কমানোর জন্য নাকি মেশিন ইউজ করে। না 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 না, এগুলা ভুল তথ্য আপনাদের। ওইটা ঝিঝি পোকা, দিনের ঝিঝি পোকা। এটা যদি সত্য তথ্য বললে তাহলে কি ব্যবসা থাকবো? এটা হলো ঝিঝি পোকা। ভাই ভয় নাই, ভয় নাই, কিছু করবে না। না, ঠিকই আছে এটা, কিন্তু আমার কাছে তো শব্দটা মনে হইতেছে আর্টিফিশিয়ালি। না ঝিঝি পোকা, সব ঝিঝি পোকা। এটা এই যে এই শব্দটা আরম্ভ হয়েছে পরে হনুমান গুলো আওয়াজ করা বন্ধ করে দিছে। হ্যাঁ মানে যখন ওই যে ঝিঝি পোকা রাখে তখন বান্দরে ঢাড়াই করেন হনুমান। না না না, বান্দরও ডাকে। ঝিঝি পোকার লগে বান্দরের কোনো সম্পর্ক না, পুকটাইতে এত পাতার নিচে বসা থাকে আর ওই যে শব্দটা পাইতে আছে। এটা দেখতে পারবেন যদি কাছে গেলে, যদি ভাগ্য ভালো থাকে। ওই যে আপনি আদিবাসী যে ছেলেটা নিবেন না, ওই ছেলেটা আবার দেখাইতে পারে সব। ও আচ্ছা, কামড় দেয় না? না 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 না, এটা কামড় দেয় না। হনুমান দেখা যাবে না? হ্যাঁ হনুমান হনুমান ওই আপনি আদিবাসী গ্রাম গেলে হয়তো ভাগ্য ভালো থাকলে ওইখানে গাছে গাছে থাকে, মাঝে মাঝে ঢুকাবে দেখা না যায়। বলছেন না, জঙ্গলের ভিতরে ঢুকাবে, ঢুকাবে ওখান থেকে ঢুকে আপনি দেখাই দেখাই দিবেন। আপনার দুই একটা জিনিস আপনাকে দেখাই নিয়ে আসবে। কিছু তো আতা থেকে লেবেই তো যাইতাছি, নাহলে গাছ থেকে তো একই। না, ওর লোকে গেলে আপনি ওই যখন যার লোকে মারছিলেন ওইগুলো সব দেখাই দিবেন, ওই খালি গ্রামটা নিয়ে চলে আসবে দেখে। আচ্ছা এর লোকে গেলে আপনি না, একটা জিনিস দেখাই ওনাকে বলে দিবেন যে সব কিছু দেখায় যেন নিয়ে আসে। আমি বলে দিবেন, আমি বলে দিই। পোকা যখন আপনি একটু ইয়ে করতেছেন, ঝিঝি পোকার চেষ্টা করবো, কারণ ঝিঝি পোকার ডাকে এখানে লাগে যে আপনার ডাক্তার শুরু দিয়ে অনেক দূর থেকে, কিন্তু লাগে যে আপনি এখান থেকে ডাক্তার আছে। ও, ঝিঝি পোকা টুকে বার করেন যায় না, খুব কষ্ট হয়। বুঝতে পারছি। এগুলো তো পাতার নিচে থাকে, মানে খুঁজে বের করতে হয়। হ্যাঁ, পাতার কালার আর আপনার ঝিঝি পোকার কালার সেম টু সেম, সেম। সেম টু সেম। কে তাহলে ভাগ্যবান থেকে ওই খাবারটা খায় ওরা। আর কাঁঠালের কথা কি বললেন? ওই যে কাঁঠালের সিজন আছে, কাঁঠালের ওই যখন কাঁঠাল খাবে তাদের তো সিজনে যখন কাঁঠাল, ওরা কাঁঠাল খেয়ে বেঁচে থাকবে, মানে তাদের ইয়েটা। বনের ভিতরে কি আম গাছ আছে? আম গাছ আছে, তবে আম আছে না, পরে আম শুধু থাকতে ওরা খেয়ে ফেলায়, নষ্ট করে ফেলায়। ওরা না খাওয়ার আগে আপনার যে এক জাতের যে কাঠবিড়ালি আছে, হ্যাঁ, হ্যাঁ। ওই কাঠবিড়ালি নষ্ট করে ফেলায়। আচ্ছা, এখানে আবার কাঠবিড়ালি কালো রঙেরও আছে, সাদা রঙেরও আছে, যেটা আপনার কালো রঙের সব জায়গায় দেখা যায় না। এগুলো তো ন্যাচারাল জিনিস, মানে এগুলো হলো বনের জিনিস। বুঝতে পারছি। যাক, ওদের খাওয়ার জন্য কাঁঠালগুলা রেখে দেয়। হ্যাঁ, রেখে যেন- দেওয়া হয়। কোনো যেন ধরনের ফল তাদের কাঁঠালগুলা ওরা খেয়ে একটা সিজন মানে থাকতে থাকতে পারে। কারণ ওরা অনেক কষ্ট করে যখন অনেক 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 ফল বিশাল কষ্ট। ফল যখন না থাকে তখন অনেক কষ্ট করে। কষ্ট করে। যখন ওই যে টুরিস্টরা আসে টুকটাক খাবার টাবার দেয় তখন ওইগুলোই খায়। হ্যাঁ, ওগুলোই খায়। যাক, আপনারা আসলে চেষ্টা করবেন ও বানানোর জন্য কিছু নিয়ে আসার। না, আমরা খাবাই তো, আমি বিশেষ করে আনি কলা, আচ্ছা। এতগুলো কলা আনি, কলা এনে ছিটিয়ে দিই, সব কেটে খায়। বাচ্চাগুলো নিয়ে থাকে, আমি ধরাইয়া মায়া লাগে, আহারে, খাবার টুকায়। হ্যাঁ, তখন আমি কি করি, মাঝে মাঝে কলা নিয়ে আসলে তাদেরকে দিই। আজকে কলা আনি নাই, কাঁঠাল দেখছি তো কাঁঠাল আছে, না আজকে আমি কাঁঠালটাই খাও। বুঝতে পারছি। যেদিন থাকে না হ্যাঁ। ওদিন ঠিকই আমি তাদেরকে খাওয়াই। আহারে, কি খাবার খাবে জন্য আর কি করবো, আমি যে এই কামড় জায়গায়- কামড় দিয়ে কি কারণে জানেন, বানর আক্রমণকে কি কারণে, কিছু পর্যটক ওরা ডিস্টার্ব করে,
আচ্ছা কিন্তু ওরা এছাড়া কামড় দেয় না, ডিস্টার্ব disturb না কিন্তু করলে? পছন্দ করে না। আপনি যদি ওর সামনে দিয়ে হাইটে যান কামড় দিবে না। যদি খাবার থাকে হয়তো আপনাকে ডিস্টার্ব দিবে খাবারের জন্য, খাবারটা আপনি দিয়ে দিলে আর আপনাকে ডিস্টার্ব দিবে না। আচ্ছা ওরা কিন্তু এই ধরনের না যে আপনাকে কামড় দিবেই, কারণ ডিস্টার্ব না দিলে কামড় দিবে না। বুঝতে পারছি। আমরা মূলত- সন্ধ্যাপথে থাকি, আমরা অনেক কিছু বন্য শুকর দেখি, হরিণ দেখি, ওর পথে যাক কেউ যাক না, সাপ দেখি, বড় বড় সাপ দেখি। সাপও দেখেন? সাপ তো আমরা চোখে পড়ে সবসময়। তার মানে- সন্ধ্যাবেলা বের হয়, সন্ধ্যাবেলা বের হয়, সন্ধ্যার সাথে সাথে ওরা বের হয়ে যায়, খেলাখেলি করে। মানে ওরা খোলামেলা আচ্ছা এই বনটা কত বড় বলতে পারবেন? 1250 হেক্টর, 1250 হেক্টরের বন। হেক্টর। এই বনটা আপনার 6 দিন বা 7 দিনও আপনার শেষ করার মতন ক্যাপাসিটি নেই। ভিতরে যাওয়া যায়? যে ধরেন আমি যেতে পারবেন, এই- 3 ঘন্টা এই- ট্রায়াল এই- আছে। এই বরাবর ঢুকি, হ্যাঁ হ্যাঁ। এইদিকে তো আপনি যাওয়া কাজ যাবে? করতে পারবেন। আর আপনি যদি আরেকদিন সময় করে আসেন বা যদি আজকেই যদি করতে চান, হুম। তাহলে একটা ট্রায়াল আছে আপনাদের জঙ্গল দিয়ে ভিতর দিয়ে আপনি গিয়ে ওদিক দিয়ে উঠে শ্রীমঙ্গল যে ভাড়াউড়া চা বাগানটা বলে না, ফিনলে চা বাগান, আপনি ঠিক শ্রীমঙ্গল পর্যন্ত গিয়ে উঠতে পারবেন। আচ্ছা একদিনে সম্ভব? এই তো এখনই গেলে আপনি সম্ভব পারবেন। হাঁটতে হবে অনেক? হ্যাঁ, হাঁটতে হবে জঙ্গলে 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 জঙ্গলে, এরপরে চা বাগান। মানে যোগ টোগ নাই তো? যোগ টোগের ইয়ে আছে, যোগ আক্রমণ করতে পারে? বৃষ্টি হলে যুগ বেরোয় আর কি, আর বৃষ্টি না হলে যুগ ওইভাবে যুগ পাওয়া যায় না। আচ্ছা তাহলে আমরা সিদ্ধান্ত নেই কোন আপনি দিকে যাব। সিদ্ধান্ত নিন, যদি এইভাবে সিদ্ধান্ত যেতে নেই। চান তাহলে হয়তো অনেক কিছু দেখতেও পারবেন, রাস্তাঘাটে হাঁটার মধ্যে অনেক কিছু দেখা যায়। আচ্ছা আর উনিও চিনে চিনে গেল, অনেক কিছু দেখায় গেল। এই আসো, আসছে। হ্যাঁ হ্যাঁ আসো। না মামা আরেকটা আর যদি মানে শিওর দেখতেই পারবেন এরকম একটা অপশন আছে, সেটা হলো আমাদের এখানে একটা রেস্ট হাউস আছে, বন বিভাগে। রেস্ট হাউস বুকিং দিয়ে যদি রাত্রে থাকেন এখানে, ধরেন আমরা হয়তো শ্রীমঙ্গল কোথাও ছিলেন, রেস্ট হাউস বুকিং দিয়ে যদি এখানে থাকেন, হ্যাঁ সকালবেলা রাত্রে এখানে মোটামুটি সবগুলো দেখতে পাবেন। তাহলে আরেকবার option করা যাবে। এখানে বুকিং দিতে কত টাকা লাগে? মানে এটা আপনার এইভাবে প্রাইভেটলি বুকিং হয় না, আপনারা সরকারিভাবে বুকিং দিতে হবে। হ্যাঁ আমাদের ডিও অফিসারের সাথে কথা বলে অনলাইন। এটার costingটা কি? না আধা কিলো। এটা আপনি পুরো দেখতে কটেজটা এই পর্যন্ত না? সম্ভবত আধা কিলো। 7,500 কি 6,500 এরকম, বুঝছি। তো cottage নিলে কয়জন থাকা যাবে বা কয়জন ঘুরে যাবে বা কি? মোটামুটি 8-10 জন থাকতে পারবেন। আচ্ছা, এসি ঠিক, নন একটা এসি, বড় হ্যাঁ team এসি নন এসি চলবে। এটা একদিন আসতে হবে। ও, তাহলে ঠিক আছে। মানে 10 জন, 12 আর জন, খাবারের মানে কি পুরো ব্যবস্থা? নিজেদের মতো, 7,500 নিজেদের টাকা। মতো। খাবারের ব্যবস্থা কি তাহলে? খাবারের ব্যবস্থা আপনারা নিজেদের মতো, এখানে খাওয়ার জন্য কোনো বাবুর্চি নাই আর। তো খাবার আনবো কিভাবে? খাবার বাইরে থেকে বলে দিবে, রান্না করে দিতে পারবে। আইনে দিতে পারবো না। আইনা দিতে পারবে, কিন্তু রান্না করার লোক নাই এখানে। আমাদের আসলে জনবলের সংকট তো এখানে। রান্না করে নিজেদের খাওয়া যাবে? হ্যাঁ নিজেরা রান্না করে খেতে পারবে, কোনো সমস্যা নেই। চুলা টুলা আছে? হ্যাঁ ওই টিমের মধ্যে একজন রাঁধুনি থাকতে হবে। মানে চুলা টুলা আছে? আদিবাসীদের কাছ থেকে রান্না করে দেওয়া যাবে না? চুলা থাকলে তো সম্ভব। জানা যায় যে বাঁশের খানিটা আছে, আদিবাসীদের এখানে খাইতে হলে আপনার একদিন আগে অর্ডার দিতে হয়। আচ্ছা, এটা আগেই সবকিছু প্ল্যানিং করে রাখতে হবে। এটা বলে রাখতে আচ্ছা হবে। এখন কি করতে যাচ্ছ বলো, কিভাবে যাবে? এখন যাব ভাইয়ের যেটা মনে হয় সম্ভাবনাময় কিছু দেখা যায় ওই জায়গাটাই যাই। না উনি তো বললো এখন সিদ্ধান্ত আমাদের নিতে হবে। একজন কথা বলি, আমি বলি আমার প্রবলেম দেখে শুনে নাকি, ঠিক আছে? প্রবলেম হলো যে আমাদের অটো আছে ওখানে, না আমরা যেখান থেকে যাই ঘুরে এখান থেকে আসতে হবে, হ্যাঁ পারবে। এই আপনি ওদিকে যেতে পারবেন। হবে না? আবার উনি আরেকটা বলতেছে তাইলে কি? সবচেয়ে বেটার খাসিয়াপল্লী ঘুরে চলে আসবে। খাসিয়াপল্লী আর জঙ্গলটা এটা। হ্যাঁ জঙ্গল ট্রেল, জঙ্গল আজকে আমরা একদিক দিয়ে ঘুরে যাই, পরে নাম্বার নিয়ে যা, ঠিক আছে? হ্যাঁ পরে আমরা এক চুক্তিবদ্ধ করিয়া কারণ আমাদের ব্যাগটা ওখানে রেখে আসছি। এই তো হ্যাঁ, 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 গাড়ি ভাড়া আছে, পুরো যেতে হবে। আছে, ঘুরিয়ে দিবে। না না ওই একদিন থাকবো। ওই থাকে আমরা অরণ্য নিবাসে ছিলাম, ঠিক আছে? এই না, যদি একদিন থাকি, হ্যাঁ আপনাকে আসলে পাবো না, এখানে আগের থেকে সব রেডি করতে পারবেন না? আচ্ছা আপনার নাম্বারটা একটু বলেন। লেখাটা অনেক 01718 618754। আচ্ছা আপনার নামটা? তোফাজ্জল হোসেন। আচ্ছা